বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো এক চমৎকার গল্প। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম মানুষ হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন তখনকার ঘটনা। এই গল্পে তোমরা কুকুর সৃষ্টির রহস্য সম্পর্কে জানতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। 3, 2, 1. আল্লাহ তাআলা প্রথম মানুষ আদম আলাইহিসসালামের দেহ মুবারক মাটি দিয়ে তৈরি করলেন। তখন ফিরিস্তাগণ দলে দলে এসে সেই দেহ দেখতে লাগল। সবাই অবাক হয়ে গেল আল্লাহর সৃষ্টির এই নতুন রূপ দেখে। কিন্তু ইবলিসের মনে জেগে উঠল অহংকার। সে ভাবল, আমি তো আগুন দিয়ে তৈরি, আর এই নতুন সৃষ্টিটা কেবল মাটির। আমার চেয়ে এ আবার কিভাবে মর্যাদাশালী হবে? অহংকারে ভরা শয়তান যখন আদম আলাইহিসসালামের মাটির দেহ দেখতে এলো, তখন সে গর্বভরে থুথু নিক্ষেপ করল। সেই থুথু গিয়ে পড়ল পুতুল রূপী আদমের নাভির স্থানে। আল্লাহ তাআলা এই ঘটনার পর জিবরাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, আমার শখে পুতুলের গায়ে ইবলিস থুথু ফেলেছে। তুমি ওই স্থান থেকে মাটি তুলে এনে দেহটিকে সুন্দর করে দাও। জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী নাভির কিছু অংশের মাটি তুলে নিলেন। সেই মাটি দিয়েই আল্লাহর হুকুমে সৃষ্টি হলো কুকুর। এজন্যই মানুষের নাভিতে আজও সামান্য গর্ত দেখা যায়। বন্ধুরা, এখানেই রয়েছে এক আশ্চর্য রহস্য। কুকুর যেহেতু আদম আলাইহিসসালামের দেহের মাটি থেকে সৃষ্ট, তাই সে মানুষের প্রতি সব সময় অনুগত থাকে। সে প্রভুকে চিনে রাখে, পাহারা দেয় এবং ভক্তি করে। কিন্তু যেহেতু সেই মাটিতে ইবলিসের থুতু মিশে গিয়েছিল, তাই কুকুরকে অপবিত্র বা নাপাক ধরা হয়। আর একটি বিশেষ ব্যাপার হলো, কুকুর রাত জাগে কেন? কারণ কুকুরকে সৃষ্টি করেছিলেন হযরত জিবরাইল আলাইহিসসালামের হাতে। ফিরিস্তারা যেমন ঘুমায় না, তেমনি কুকুরের মধ্যেও সেই বৈশিষ্ট্যের কিছুটা রয়ে গেছে। এজন্যই কুকুর রাতভর পাহারা দেয় এবং সতর্ক থাকে। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় অহংকার মানুষের পতন ঘটায়। ইবলিস যেমন অহংকারের কারণে ধ্বংস হয়েছিল, তাই আমাদের বিনয়ী হওয়া উচিত। এমন আরও শিক্ষণীয় ও মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। হে আল্লাহ, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের মনের নেক আশা তুমি পূর্ণ করো।